আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি সার্ভেইং থ্রির চতুর্থ অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে এসেছি, যে ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ম্যাথটি আমরা কী করব, সমাধান করার চেষ্টা করব। উদাহরণ হইতেছে আমাদের 14 নম্বর। এই ম্যাথটি এখন আমরা কী করব, সলভ করব। দেখা যাক, দুটি সোজা পথে 1077 মিটার চেইনিজ ও 120 ডিগ্রি কোণে মিলিত হয়। গাড়ির গতিবেগ 75 কিলোমিটার ঘন্টা এবং কেন্দ্রতিক অনুপাত 0.25 এবং অক্ষীয় দূরত্ব ত্বরণ প্রতি সেকেন্ডে 30 সেন্টিমিটার সেকেন্ড অল স্কয়ার হলে ক্রান্তিবাঁকের দৈর্ঘ্য এবং প্রথম ও দ্বিতীয় স্পষ্টক বিন্দুর চেইনিজ নির্ণয় করে। এই অঙ্কটা কিন্তু আমাদের একটু ব্যতিক্রম আছে। এই অঙ্কটা অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। সাধারণত এখানে আমাদের প্রথমে দেওয়া আছে গিভেন ডেট, মানে কেন্দ্রিতিক অনুপাত অঙ্কে আমরা কত পাচ্ছি 0.25, মানে অরীয় ত্বরণ পরিবর্তন হার আমরা কত পেয়েছিলাম 0.3 মিটার সেকেন্ড অল স্কয়ার বা সেকেন্ড। আর গতিবেগ কত পেয়েছিলাম ঘন্টায় 75 কিলোমিটার আওয়ার। ঘন্টায় 75 কিলোমিটার আওয়ার আছে, এটা আমাদের কি বের করতে হবে, মিটার এবং সেকেন্ডটা বের করে নিতে হবে। তখন বি গতিবেগ সমান 75 ইন্টু যেটা কিলোমিটারে আছে, যেটা মিটারে কনভার্ট করে মানে 1000 দিয়ে গুনুন, এটা হচ্ছে ঘন্টায় আছে, সেকেন্ডে যদি কনভার্ট করি 60 গুনুন ইন্টু 60, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে হয় আমাদের 20.83 মিটার সেকেন্ড। আমাদের এখানে কি বলছে, ওরা চেইনিজ মানে ছেদ কোণ কথা বলছে 120 ডিগ্রি কোণে মিলিত হলে, 120 ডিগ্রি কোনো মিলিত হলে মানে ছেদকোণ দেওয়া আছে, মানে এটা প্রতিসরণ কোণ সমান কেন্দ্রীয় কোণ সমান। এটা যদি 180 থেকে 120 ডিগ্রি বাদ দেয়, তাহলে আমাদের মান বাড়িতেছে, থিটার মান হইতেছে 60 ডিগ্রি। এখন আমরা জানি মানে কেন্দ্রতিক অনুপাত যে সূত্রটা আমরা পড়েছিলাম, বি অল স্কয়ার ডিভাইডেড জি আর। কেন্দ্রতিক অনুপাত 1.4, ওটা কিন্তু 1.4 দেওয়া নেই, 0.25 আমাদের এখানে দেওয়া আছে অঙ্কে। এখন আমরা ভি এর মান আমরা কত বের করছি 20.83 অল স্কয়ার। জি এর মান তো আমরা জানি কনস্ট্যান্ট 9.81। এইখান থেকে আমরা মূলত মান বের করবো ব্যাসার্ধ আর এর মান এইখানে বের করবো ইন্টু আর এই যে কেন্দ্রতিক অনুপাত করতে 0.2। এটি যদি আমরা এখন ক্যালকুলেশন করি, জি এর মান আমাদের করতেছে 20.83 জি এর মান ইন্টু 0.25, যে কেন্দ্রতিক অনুপাতটা আমরা এখন পাচ্ছি। প্রথমে আমরা মান বার হচ্ছি ভি এর স্কয়ার মানে গতিবেগ, তারপর স্কয়ার আছে, তারপর হচ্ছে জি আর মানে অভিকর্ষ ত্বরণ, এই অভিকর্ষ 9.81। আর আমরা আর উপরে যে কোনো একটা সংখ্যা সি নিচ্ছি, এটা এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 176.91 আমাদের ব্যাসার্ধের মান হইতেছে 170.91 মিটার। এখন আমাদের যে কাজ করতে হবে, আমাদের এখন কি ক্রান্তিবাঁকের দৈর্ঘ্য যিনি সূত্রটা আমরা জানি, এল সমান ভি কিউব রয়েছে অরীয় ত্বরণ ইন্টু ব্যাসার্ধ মানে আর। ভি কিউবের আমরা মান কত পেয়েছি 20.83 উপর কিউব আলফা, মানে যে অরীয় ত্বরণ পরিবর্তন হয় 0.3 ইন্টু আর ব্যাসার্ধের মান করছে 176.91। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, বিশ পয়েন্ট 83 কিউব 0.3 ইন্টু 176.91, তাহলে আমাদের মান হচ্ছে 170.29। আমাদের মানে ক্রান্তিবাঁকের দৈর্ঘ্যের মান হচ্ছে 170.29 মিটার। এখন আমাদের মান বের করতে হবে সংযুক্ত বাঁকের স্পর্শকের দৈর্ঘ্য। সংযুক্ত বাঁকের স্পর্শকের দৈর্ঘ্য মূলত আমাদের সূত্র হলো টিএল সমান আর প্লাস এস 10 ডেল বাই 2 প্লাস এল বাই 2 ইন্টু 1 মাইনাস এস বাই 5। এই যে অনেক অঙ্কে দেওয়া আছে এই যে এল বাই ইন্টু 1 মাইনাস এস বাই 5, অনেক কিন্তু এই অঙ্কটা কিন্তু দেন, এই জায়গায় কিন্তু একটু ব্যতিক্রম হওয়ার কারণ আমি এটা বলে দিতেছি। অনেক জায়গায় এই ক্ষেত্রে অনেক স্টুডেন্টরা ভুল করে, যেটা হবে মূলত আমার এই সূত্রটি হওয়ার কারণে এই যে আমাদের এখানে লক্ষ্য হবে মানে ক্রান্তিবাঁকের দৈর্ঘ্য প্রথম ও দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনিজ নির্ণয়ের কথা। এখানে বলতেছে যে প্রথম ও দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনিজ নির্ণয়ের কথা, এই লেখাটা যে
যেখানে থাকবো দেখবো সেখানে হবে 1 মাইনাস এস ডিভাইডেড 5/r। তার কারণে এই সূত্রটা আমাদের হয়েছে। এখন আমাদের মান যেহেতু এস কি আমাদের কি শিফটের দৈর্ঘ্যের সূত্রটা হল এস সমান সমান এল স্কয়ার ডিভাইডেড 24r। এই যে শিফটের যে সূত্রটা এটা আমরা যদি ক্যালকুলেশন করলে এল এর মান কত আমরা পাচ্ছি 170.29 অল স্কয়ার, আর 24 আর এর মান তো আমরা জানি 170.9। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 6.82 মিটার। এখন আমরা ওই অনুযায়ী মান বসাবো। আর এর মান কত পাচ্ছি 176.91 প্লাস শিফটের মান কত 6.82 10, আর আমরা তো ডেলের মান মানে থিতার কোণের মান পাচ্ছি 60 ডিগ্রি ডিভাইডেড 2 প্লাস আর এল দৈর্ঘ্য মানে ক্রান্তি পাকে যে দৈর্ঘ্য পাচ্ছি তার অর্ধেক 170.29 ডিভাইডেড 2 ইন্টু আর 1 মাইনাস আর এস হলে শিফট 6.82 আমরা পাচ্ছি আর 5 ইন্টু আর যে ব্যাসার্ধের মানে 170, এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি মান হইতেছে আমাদের 190.56 মিটার। 190.56 মিটার। বই কিন্তু অনেক ঝামেলা করে দেওয়া আছে, স্পাইরাল এখন হাবি যাবে অনেক, কিন্তু এই জায়গায় কিন্তু কাহিনী করা আছে, অত কাহিনী করার দরকার। আমি যেভাবে ম্যাথটি সমাধান করছি এইভাবে করলে আশা করি ভালো হবে। এখন আমরা বের করব সংযুক্ত বাঁকের দৈর্ঘ্য। সংযুক্ত বাঁকের সূত্রটা আমরা জানি এলসি সমান সমান এলসি প্লাস 2L। আমাদের এলসির এখন মানটা বের, এলসির মান যে প্রথমে আমাদের মানটা বের করতে হবে ডেল এস সমান সমান এল বাই 2r ইন্টু 180 ডিগ্রি পাই। এখন যদি আমরা ডেল এস মানে কোন মানে স্পাইরাল যে কোনটা আমরা আছে এই যদি এখন যদি আমরা যদি বাইর করি এল এর মান কত আমরা পাচ্ছি 170.29 আর 2 ইন্টু আর আর এর মান হচ্ছে 170.91 আর পাই তো মান করা। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান বেরো 27.58 মিটার। তখন আমরা সূত্র এলসি এখন যদি এই সূত্রটা আমরা জানি পাই আর ইন্টু ডেল মাইনাস 2 ডেল এস ডিভাইডেড 180 ডিগ্রি। পাইয়ার মান আমরা পাইয়ের মান পাই তো কনস্ট্যান্ট আর মান 170/91 আর ডেলের মান তো আমরা কত জানি 60 ইন্টু আর ডেল এসের আমরা মান বের করলাম 27.57 ডিভাইডেড 100। এইটি আমাদের ক্যালকুলেশন করলে মান আসে আমাদের 14.94 মিটার। এখন যদি আমরা সূত্র অনুযায়ী বসাই মানে ফর্মুলা অনুযায়ী মানগুলো এখন বসাই 14.94 প্লাস আর 2 আর এল এর আমরা মান বের করলাম। এল এর মান আমরা পাচ্ছি ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য যেটা 170.29, এটা মান হচ্ছে আমাদের 355.52 মিটার। এখন আমরা বলতেছে প্রথম ও দ্বিতীয় স্পষ্টক বিন্দুর শ্রেণী আমাদের অঙ্কে আমরা স্পষ্টক বিন্দু দেওয়া আছে আমাদের কত 1070 মাইনাস যে প্রথম আমরা যে মানটা বের করেছিলাম স্পষ্টক দৈর্ঘ্য 190.56, এটা আমাদের বিয়োগ করলে কত 879.44 মিটার। আর দ্বিতীয় স্পষ্টক বিন্দু শ্রেণী যেটা 879.44 যোগ আর আমরা এটা মান বের করলাম কত 355.52, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1235 মিটার। এটাই হলো আমাদের মূলত প্রথম ও দ্বিতীয় স্পষ্টক বিন্দু শ্রেণী, এটা হলো মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।